হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরা উত্তরবঙ্গবাসীরা একদম বৃষ্টিতে পচে গেছি বলতে পারো। প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে, সারাদিন ধরেই অল্প অল্প করে বৃষ্টি হয়ে যাচ্ছে। গতকাল রাতেও প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে। আর এখনও তো দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েই যাচ্ছে, কখনো ঝমঝম করে কখনো টিপ টিপ করে। এই বৃষ্টির আর বিরাম নেই। তবে একদিকে ভালো, ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো লাগছে আর বেশ এনজয় করছি কিন্তু। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল থেকে তো আজকে দেখতেই পেলে যে আকাশের মুখ ভার, প্রচণ্ড বৃষ্টি হয়ে যাচ্ছে আর পুরো অন্ধকার করে আছে আর কি। তো সামনেই তাকিয়ে দেখলাম, আমি বারান্দায় এসেছিলাম যে মাংসের দোকান বসেছে কিনা, আজকে যেহেতু রবিবার। তো দেখলাম যে না, মাংসের দোকান আজকে আর বসেনি। আর এদিকে ফ্রিজে মাছও নেই, নেই বলে ভুল। তোমার চিংড়ি মাছ আছে, একদম গুঁড়ো চিংড়ি, যেগুলো বড়া খাওয়া যায়, তারপরে এমনি তরকারি টরকারিতেও দেয়। তো তেমন গুঁড়ো চিংড়ি রয়েছে, তো সেটা দিয়ে তো আর কাজ চালানো যাবে না। আর 2 পিস রয়েছে হচ্ছে তোমার রুই মাছ। তো গুগলুকে রুই মাছটা দেবো কিনা ভাবছি, তো দেখি একটু মাছ আলার অপেক্ষা থাকে। তো মাছ হলে অবশ্যই নেবো, আর দেখা যাক কী করবো। বৃষ্টি বৃষ্টি ওয়েদারে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না, মনে হয় একটু ঘুমিয়ে টুমিয়ে নিই। তো যাই হোক, জোকস অ্যাপার্ট। তো যাই হোক, এখন রান্নাবান্নার দিকে যাব, তার আগে মাছ আলার অপেক্ষা করি। তো চা হয়ে গেছে, তো এখন আগে ঝটপট চাটা খেয়ে নিই। চা খেতে খেতে ওইদিকে এক মাছআলা চলে এসেছিল, আর সেখানে না পাবদা মাছ পেয়েছিল, বেশ ভালো ছিল, ওটা নিয়ে নিলাম। আর একটু সাথে তোমার ঢেঁকি শাকও নিয়ে নিয়েছি। আর এদিকে তোমার বাজারও চলে এসছে, বাজারে লঙ্কা রয়েছে, এদিকে পেঁয়াজও আনা হয়েছে, এদিকে বটবটি, তারপর ভেন্ডি, পটল, দেখতেই পাচ্ছ, কাঁকরোল। তো এই বর্ষাকালে যে সমস্ত পাওয়া যায়, টমেটোটাও নিয়ে আসা হয়েছে। এদিকে রসুন ছিল না, রসুন, মিষ্টি কুমড়া, আর এদিকে এটা হচ্ছে তোমার কলমি শাক। কলমি শাক আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আমাদের বাড়ির সবারই মোটামুটি খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে একটু জানিও। আর ওইদিকে দেখো আরেক মাছআলা আমাদের বাড়িতে এসেছিল, জোর করেই বলতে পারো, এই যে খোকা ইলিশ দিয়ে গেল। বললো যে খোকা ইলিশটা বেশ ভালো হবে, নিয়ে দেখেন। তো বাধ্য হয়ে নিলাম। আর ইলিশ মাছ ছোট হোক বড় হোক, খেতে কিন্তু দারুণ লাগে। তো আর গুবলুকে তো দেবো না, এটা প্রচণ্ড রকমভাবে কাটা, এটা ভাবছি আমি সর্ষে বাটা দিয়েই করব। আর গুবলুকে যে পাবদা মাছটা রেখেছি, এখান থেকে দুটো নিয়ে রান্না করে দেব। তো এই এখন মাছগুলো ধুয়ে নিই। দেখো, মাছগুলো ধুয়ে নিয়েছি, তো 6টা ওই মাছ নিলাম। আর হচ্ছে আরও দুটো ফ্রিজে রাখলাম, 500 নিয়েছিলাম। আর তোমার হচ্ছে গুগলির জন্য পাবদা মাছ নিয়েছি। তো ওর জন্য পাবদা মাছের পাতলা করে ঝোল করবো। ওর এমনিতেও না পেটটা খুব একটা ভালো নেই, তো যার জন্য পাতলা করে পাবদা মাছের ঝোল করবো। আর এখানে শাক নিলাম, যে তো ওটা হচ্ছে রসুন ফোড়ন দিয়ে করবো, তো বেশ ভালো লাগে। আর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে চলে যাবে। আরও একটা জিনিস তৈরি করার ইচ্ছা রয়েছে, দেখি আজকে করতে পারি কিনা। আর যদি করি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এই মাছটাও আমি কী বলতো, সর্ষা পোস্ত দিয়ে করে নেবো। চলো, এই হচ্ছে মেনু। এদিকে দেখো গুবলুর জন্য পাবদা মাছের পাতলা করে একটা ঝোল করব, তো ওটা ভাজা বসিয়ে দিয়েছি। পেটের মধ্যে না বেশ ডিম রয়েছে, বড় বড় সাইজেরই পাবদা মাছগুলো। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। এবার আমার যে ঢেঁকি শাকগুলোকে বারবার করে ধুয়ে নিচ্ছি, প্রচণ্ড বালি থাকে। আর খেতে কিন্তু খুবই টেস্ট হয়। সব জায়গায় হয়তো এটা পাওয়াও যায় না, তবে আমাদের উত্তরবঙ্গেতে এটা খুবই পাওয়া যায় আর বেশ ভালো লাগে। এই সিজনে তো খুব ওঠে, সারা বছরই টুকটাক পাওয়া যায়। আর এটা না রসুন ফোড়ন দিয়ে করব, কালো জিরা দিয়ে আর কি, খুব ভালো হয় ওভাবে করলে। তো এই যে দেখো এদিকে কুবলুর ঝোলটাও নেমে গেছে। আর এদিকে একটু ফ্রিজে না ডাল ছিল গতকালের, তো সেই ডালটাও একটু গরম করে রেখেছি। আর এদিকে রসুন থেতো করে নিয়েছি, এবার শাকটা করে নেব। তো একদিকে গ্যাসে শাকটা করব, আর আরেকদিকে ভাবলাম মাছটা করব। তো এরকমই প্ল্যান রয়েছে। তো শাকটা দেখতেই পাচ্ছ কতগুলো শাক, কতটুকু হয়ে গেল। তো এরপরে এই যে দেখো আমি ওই যে সর্ষে দিয়ে যে ছোট ইলিশটা ছিল, তো সেটা করছি। তেল ছড়িয়ে মাছটাকে নামিয়ে নেব। আর ওইদিকে মা কিন্তু স্নান করে ঠাকুরটা দিয়ে নিল, কারণ মা না তাড়াতাড়ি করে খেয়ে ওই বাড়ি চলে যাবে, আর আমি এখন স্নানে যাব। তো কেন ওই বাড়ি যাচ্ছে তোমাদের সবটাই জানাচ্ছি। তো এই যে দেখো স্নান করে এসে আমি খেতে বসেছি, গুবলুদের খাওয়া হয়ে গেছে, মানে গুবলু আর গুবলুর বাবা। এই সাথে দেখো আমও কেটে নিয়েছে, আজকে যেহেতু বেশি কিছু নেই।
তো এই যে দেখো আমার খাওয়া দাওয়ার পরে আমিও এখন আমার যে বাপের বাড়ি আছে ওখানে তো মা চলে গেছে, আমি ওখানে যাচ্ছি। আসলে আমাদের এক মামা আছে কলকাতায় থাকে, মামা মামি তাদের ছেলে ছেলের বউ সবাই না আমাদের বাড়িতে এসছে দেখা করতে। ওরা গ্যাংটক থেকে আজকে ফিরেছে, ফিরে ওরা আমাদের এখানে দেখা করে ওদের আবার বিকেলে ট্রেন রয়েছে ওখানে চলে যাবে। তো এই দেখো চলে এসছি। তো এলাম মামা মামিদের সাথে দেখা করলাম, মামা মামি তার ছেলে ছেলের বউ ছিল। দাঁড়া ফ্যানটা অফ করি, নাহলে শুনতে অসুবিধা হবে। তো এসে মামা মামি তার ছেলে ছেলের বউ সবার সাথে দেখা করলাম। তো ওদের আজকে দার্জিলিং মেল ট্রেন, তো ওরা রওনা দিয়ে দিল। তো এখন আমি জিনিসপত্র মা গোছাচ্ছে, আর মাকে নিয়ে আমি একবারে বাড়িতে যাব। তো এই যে দেখো মা এখন গোছাচ্ছে, সব নোংরা তো গুছিয়ে নিয়ে তারপর আমি আমার বেরিয়ে যাব জিনিসপত্র নিয়ে, আর জায়গাটা মানে ঘর বাড়ি সব আটকে দিয়ে। তো ওদের সামনে আর শ্যুট করিনি, একটু এসে গল্প টল্প করলাম। সবসময় তো আর ইচ্ছেও করে না ক্যামেরা ধরে শ্যুট করতে, সব জায়গায় ইচ্ছেও হয় না। তো যাই হোক, তো এখন কুচকাচ করে নিয়ে বেরোচ্ছি, তো পরে আসছি আবার। তো এই যে দেখো ফেরার পথে একটু আমরা চাউমিন নিয়ে এসেছিলাম। তো গুবলুকে আজকে ভাবলাম যে বিকেলে একটু চাউমিনটাই দিই, ও তো চাউমিন খেতে খুবই ভালোবাসে। তো 2 প্যাকেট এনেছি। তো এই যে 1 প্যাকেট থেকে আমি আর গুবলু এখন খেয়ে নেব, আর ওদিকে মা আরেকটা খাবে। পুরোটা মা হয়তো খেতে পারবে না, ওটা রেখে দেবে, পরের দিনও খেয়ে নিতে পারবো। আর দাদাভাই তো চাউমিন খায় না, তোমরা জানোই, আগেও বলেছি। তো আগে আমি গুবলুকে দিয়ে খাইয়ে নিই। ওখান থেকে এসেছি, এসে চা টা করলাম, সবাই চা খেয়েছি। তারপর এই এখন দেখো সকালবেলায় যে মুসুর ডাল ভিজিয়েছিলাম, ভেবেছিলাম যে বড়া করবো, ওটা তোমার পুরো চিংড়ি দিয়ে। তো সবাই বললো যে আজকে চিংড়ি মাছের দরকার নেই, এমনি মানে কী বলবো পেঁয়াজি যে বড়া হয় তো সেটাই করতে। তো এটা এখন আমি একটু প্রেশার বলছি, মিক্সিতে ঘুরিয়ে নেব, আর সাথে অল্প একটু রসুন ফেলে নেব, একটু আদাও ফেলে নেব, আর পেঁয়াজ কুচি দিয়ে এটা করে নেব। তো চলো আগে এটা তোড়জোড়টা করে নিই, তারপর আসছি। সকালে তো মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন হচ্ছে আমি একটু বড়া করব, পেঁয়াজি বড়া। তো পেঁয়াজি বড়া তো সবাই জানো, আর কিছু দেখানোর নেই। তো এই দেখো এখন আমি ফ্রাই করছি। গুবলু তো এগুলো দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসে। তো এই আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এই দেখো ঝমঝম করে কিন্তু বৃষ্টি আবারও রাতে শুরু হয়ে গেছে। তো এর মধ্যে জমিয়ে এরকম বড়া দিয়ে ভাত খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে, তাই না বলো? তো এইদিকে বড়া ভাজছি, আর এদিকে মুষলধারে বৃষ্টি চলছে। তো কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে এই যে দেখো আবার থেমে গেছিল। তো এখন আমরা খেতে বসবো, তার আগে গুবলুকে খাইয়ে নেব আর কি। তো বেশ ভালোই দেখো চারিদিকে জল দাঁড়িয়ে গেছে, তো বেশ ভালোই বৃষ্টিটা হয়েছিল। তো এই যে দেখো আবারও এখন খেতে বসে গেছি। তো এদিকে মাছ নিয়েছি, এই যে বড়া নিয়েছি, ওবেলা শাক তো শেষ হয়ে গেছিলো, অল্পই ছিল। আর এই যে দেখো মা আর আমি দুজনে খেতে বসেছি, আর ব্লগটাকেও এখানে এন্ড করছি। ভালো লাগলে তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। গুড নাইট, টাটা।